প্রতি বছরের মতো এই বছরেও সল্টলেক করুণাময়ীতে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা। চলতি বছরের বইমেলা শুরু হয়েছে গত 22শে জানুয়ারি, চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত। অসংখ্য বইয়ের পাশাপাশি রয়েছে আলোকচিত্রের স্টল, যা এবছর বইমেলার অন্যতম আকর্ষণ। সেখানে বিভিন্ন আলোকচিত্র শিল্পীদের তোলা চিত্র প্রদর্শিত হচ্ছে। বিভিন্ন প্রকাশনা সংস্থার সাথে সাথে প্রচুর লিটল ম্যাগাজিনের স্টলও এই বছর মেলার নজর কেড়েছে। আমরা এবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে কথা বলে নেব থার্ড আই এবং অন্যান্য প্রকাশনা সংস্থা ও বিভিন্ন লিটল ম্যাগাজিনের সংস্থার সম্পাদকদের সাথে। ৪৯তম কলকাতা বই মেলায় স্টলের সংখ্যা প্রায় ১১০০। এরপর তো লিটল ম্যাগাজিনের অসংখ্য টেবিল আছে এবং আদার্স খাওয়া দাওয়া আনুষঙ্গিক সবকিছু। একমাত্র ফটোগ্রাফির যদি স্টল বলো, এটাই একমাত্র। যারা আছে সবই শব্দ নিয়ে কারবার, আমরা বলি সবই টেক্সচুয়াল। একমাত্র ফটোগ্রাফি স্টল এটা হচ্ছে ভিজুয়াল, মানে আমাদের বলা হয় একটা ভিজুয়াল কালচার বলে একটা কথা আছে, দেখারও একটা সংস্কৃতি আছে। থার্ডাই সেটাকে নিয়ে কাজ করে এবং সেটা একটু আন্তর্জাতিক জায়গায় গিয়ে কাজ করে। তুমি যদি ন্যাশনাল জিওগ্রাফিকের একাধিক কালেক্টরস এডিশন দেখো, আছে এখানে দেখতে পাবে। ন্যাশনাল জিওগ্রাফিকের ক্যালেন্ডার এডিশন, ন্যাশনাল জিওগ্রাফি যখন 5টা বিল্ডিং জুড়ে এক্সিবিশন করছে তার কভার, এই 147 কোটির ভারতবর্ষের এই তিনটের সমাহারে আমরাই একমাত্র প্রতিনিধি। তার ফলে একটা আন্তর্জাতিক বইমেলা যখন গড়ে ওঠে, শুধুই যে আর্জেন্টিনা বাইরে থেকে একজন এলেন, তাকে নিয়ে স্টল হলো, তাদের সাহিত্য নিয়ে আলোচনা হলো, এরকম নয়। এখানে আমাদের মনে করি যে কিছু কিছু সাক্ষী হিসেবে যাদের আন্তর্জাতিকতায় কোনো স্থান আছে, তারা থাকলে মনে হয় ভালো। একই সঙ্গে আমরাও আনন্দিত হচ্ছি, গর্বিত হচ্ছি। আমরাও মনে হয় বইমেলাকে কম গর্বিত করছি না, যে একটা স্টল গর্বিত ভাবে বলতে পারে আমরা ভারতবর্ষের একমাত্র প্রতিনিধি। ন্যাশনাল জিওগ্রাফিতে থার্ড আই আছে, আমি আছি, মানে ইন্ডিয়া আছে, আমি নেই, ইন্ডিয়া নেই। এই জায়গাটা, এই এত ভালো মাধ্যমে এত মানুষ আসেন, তাদের কাছে যেতে পারছি, যেটা আমরা একাডেমি চত্বরে কোনো এক্সিবিশন করলে যেতে পাই না। এইটা একটা জায়গা। তোমাদের মাধ্যমে বইমেলা কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যে আমাদের জন্য যদি একটু স্পেস দেওয়া হয়। বুঝতে পারছি এটা দোকান হয়ে গেছে, গ্যালারি করে উঠতে পারিনি। যদি আগামী বছর 50 বছর যদি একটু স্পেস পাই, এত বই প্রেমী মানে টেক্সট প্রেমী মানুষদের ভিজুয়ালের যে কতটুকু জায়গা আছে, মনে হয় আমাদের এই যুগলবন্দিতে এই বইমেলা আরো বেশি পূর্ণতা পাবে। এইটুকুই বলা। আমাদের সব রকমই বই আছে, উপন্যাস থেকে, গল্প থেকে, কবিতা থেকে, তত্ত্ব, তারপর লোক সংস্কৃতি। আমাদের মেন টার্গেট থাকে একটু অন্য ধরনের কাজ। এরকম এখানে বিভিন্ন বই আছে, চন্দন মুখোপাধ্যায় বাংলার বিয়ের গান, নারী গান, সময়ের গান, শরীর কথা মেয়েরা, একটু অন্য অচেনা অন্তপুর, 19 শতকের মেয়েদের স্বাস্থ্য কথার উপর বই, এবং বেশ কিছু অনুবাদের বইও আছে আমাদের। এবং লোক সংস্কৃতি ছাড়া আমাদের পুরোনো কিছু বই আছে যেগুলো রিপ্রিন্টও করা হয়। এরকম জীবনানন্দের ময়ূর সংখ্যা আমরা রিপ্রিন্ট করেছি। তারপর বিভিন্ন উপন্যাস আছে যেগুলো ঐতিহাসিক তার মূল্য আছে, এবং বিশেষ করে ভিন্ন ঘরানার যাতে যেসব লেখকরা, আমরা চেষ্টা করি যারা খুব একটা পরিচিত নয় বা খুব শক্তিশালী লেখক, তাদেরই মেনলি ফোকাস করার লোক আসছে। আর এক্সপিরিয়েন্স বলতে বাংলা পাঠক হয়তো কমছে কিছুটা, কিন্তু ভালো বই বিক্রি হয়, আসে, মানুষ নেয়, খুঁজে নেয়। বইগুলাতেও দেখেছি লিস্ট করে আসে বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে। সপ্তপর্ণ পত্রিকা, যেটা 18 বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত হচ্ছে, এবং বাংলা লিটল ম্যাগাজিনের যারা কাজ করে তারা নামটা জানে। এই পত্রিকাটাই এখান থেকে প্রকাশিত হয়। আর তার সাথে সাথে অভিজয় প্রকাশনী এবং আবির্ভাব বলে আরেকটা ছোট প্রকাশনী আছে, তাদের বইও এখানে পাবেন। তো মেলার সঙ্গে জড়িয়ে, তো ফলে আমাদের এক্সপিরিয়েন্সটা এখানে মিশ্র। আমরা এখানে অনেক রদবদল দেখেছি। লোকজন আগে পাঠক ছিলেন, এখন তাদের পড়বার অভ্যাস কমে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও যারা পড়েন খুঁজে পেতে এসে ঠিকই বই দেখছে। এবং আমাদের কিছু এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতে হয়। একটু যদি এইদিকে ফোকাস করো, আমরা মিষ্টি নিয়ে কাজ করছি, আমরা বাংলা কবিতা সমকাম নিয়ে কাজ করছি,
আমরা বাংলা কবিতার অভিযাত্রা নিয়ে কাজ করি। মূলত যেহেতু কবি হিসেবে আমার পরিচিতি রয়েছে, সুতরাং কবিতার দিকে আমাদের একটু বেশি ঝোঁক। এছাড়াও পুরাণ নিয়ে কাজ হয় আমার এখান থেকে। অসাধারণ। আর আমি বলতে প্রতি বছর একটা আমাদের উন্মাদনা থাকেই, বইমেলা উপলক্ষে আমাদের একটা উৎসব। এটা বলতে গেলে মানে দুর্গাপুজোর পরের যে উৎসব, দ্বিতীয় উৎসব হচ্ছে বইমেলা, বাঙালির উৎসব। এবং আমরা প্রকাশকরা তো খুবই আশা করে থাকি এই উৎসবে যেন সবাইকে পাই একসাথে, অনেক বই প্রকাশ করতে পারি এগুলো। আর এই বছর আমাদের স্টল একটু ছোট হয়ে গেছে, এটা আমাদের মন খারাপ। হ্যাঁ, তবে ছোটর মধ্যে হলেও আমরা চেষ্টা করি সবার কাছে পৌঁছতে। সবাই আসে, আমাদের পরিচিত যারা লেখক পাঠক আছে তারা ছোট হলেও অবশ্যই আসবে। এখানে আমরা অন্য শতাব্দী চিত্রকল্প বলে একটা পত্রিকার সম্পাদনা করি, আমি এবং আমার ভাই অসীম রতন ঘোষ। সেই পত্রিকাটা আমরা নিয়মিত বার করি, সেই পত্রিকার স্টল এটা। সেই পত্রিকার সঙ্গে রিলেটেড আরেকটি পত্রিকাও আছে, ভিউজ রিভিউজ ইন্টারভিউজ বলে, এটা ইংরেজিতে। দুটোই চলচ্চিত্র চর্চা বিষয়ক, মূলত চলচ্চিত্র চর্চা বিষয়ক সেইগুলো করি। এবং এর রিলেটেড আরো চলচ্চিত্র, থিয়েটার, শিল্প, আর্ট ইত্যাদি বিষয়ে বই আমরা এখানে অনেক রেখেছি। দেখো, যতই অনলাইন হোক না কেন, আমি বলবো বইয়ের একটা মাধুর্য আলাদা। মানে বই না হলে সত্যিকারে যারা বই প্রেমিক, মানে বইয়ের একটা সন্তানের মতো বই, বুঝতে পারছো? যে যতই অনলাইন হোক, যারা বইয়ের প্রতি ভালোবাসা থাকবে, বই লোকে কিনবে। আর যেটা আমি বলছি যে একটা সন্তানকে কোলে না নিলে বা আমরা আমরা ভিডিও দেখি যা করি, তেমন ভালো লাগে না। বই না হলে ভালো লাগে না, সেজন্য বই কিনবে। পাঠক একটু কম হতে পারে, কিন্তু বই চিরকাল কিনবে লোক।